হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, ভারতের লোকহিতবাদী কাকে বলা হয়? গোপাল হরি দেশমুখ, মহাদেব গোবিন্দ রানাডে, দয়ানন্দ সরস্বতী, তারাচাঁদ চক্রবর্তী। সঠিক উত্তরটি হল এ, গোপাল হরি দেশমুখ। দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের সক্রেটিস নামে কে পরিচিত? রাজনারায়ণ বসু, দয়ানন্দ সরস্বতী, মহাদেব গোবিন্দ রানাডে, গোপাল হরি দেশমুখ। সঠিক উত্তরটি হল সি, মহাদেব গোবিন্দ রানাডে। তৃতীয় প্রশ্নটি হল, মুসলিম সমাজের রবিনহুড ও রামমোহন কাকে বলা হয়? মোহাম্মদ ইকবাল, চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আলী জিন্না, স্যার সৈয়দ আহমেদ। সঠিক উত্তরটি হল ডি, স্যার সৈয়দ আহমেদ। চতুর্থ প্রশ্নটি হল, 1903 খ্রিস্টাব্দে কে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন? সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, রাসবিহারী ঘোষ। সঠিক উত্তরটি হল সি, সরলা দেবী চৌধুরানী। পঞ্চম প্রশ্নটি হল, 1902 খ্রিস্টাব্দে হরিদ্বারে কে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী শ্রদ্ধানন্দ, মহাদেব গোবিন্দ রানাডে, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হল বি, স্বামী শ্রদ্ধানন্দ। ষষ্ঠ প্রশ্নটি হল, কংগ্রেসকে বিজাতীয় কংগ্রেস কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক, মহাদেব গোবিন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হল ডি, অরবিন্দ ঘোষ। সপ্তম প্রশ্নটি হল, কংগ্রেসের কোন শ্রেণী কর্মী ও নেতাদের পার্ট টাইম দেশকর্মী বলা হতো? শ্রমজীবীদের, শিক্ষকদের, আইনজীবীদের, সরকারি কর্মচারীদের। সঠিক উত্তরটি হল সি, আইনজীবীদের। অষ্টম প্রশ্নটি হল, কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রস্তাবগুলি সম্পর্কে এক্সট্রাভ্যাগান্ট অ্যান্ড চাইল্ডিশ বলে কে ব্যঙ্গ করেন? লর্ড ডাফরিন, এ হিউম, লর্ড কার্জন, লর্ড লিটন। সঠিক উত্তরটি হল এ, লর্ড ডাফরিন। নবম প্রশ্নটি হল, বঙ্গভঙ্গ প্রসঙ্গে কে বেঙ্গলি পত্রিকায় বলেন এক গভীর জাতীয় বিপদ? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হল ডি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্নটি হল, 1901 সালে ব্রহ্মচর্য আশ্রম কে স্থাপন করেন? বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, সতীশচন্দ্র। সঠিক উত্তরটি হল বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্নটি হল, দিল্লির কোন সম্রাট চীন সম্রাট তেঘান তিমুরকে হিমালয় অঞ্চলে বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন? ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, আকবর, ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হল বি, মোহাম্মদ বিন তুঘলক। 12 নম্বর প্রশ্নটি হল, কোন আইন বলে কেন্দ্রের ডায়ার্কি সিস্টেম বা দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়? 1909 সালে ভারত শাসন আইন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1892 সালের ভারত শাসন আইন। সঠিক উত্তরটি হল সি, 1935 সালের ভারত শাসন আইন। 13 নম্বর প্রশ্নটি হল, কোন যুদ্ধের পর ভারতের সিলসিলা এর প্রবেশ হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, খানোয়ার যুদ্ধ,
তরাইনের দ্বিতীয় যুদ্ধ। সঠিক উত্তরটি হল ডি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। 14 নম্বর প্রশ্নটি হল 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে কে বলেছিলেন দাসত্বের এক নতুন অধ্যায়? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হল বি, জওহরলাল নেহরু। 15 নম্বর প্রশ্নটি হল সুফিবাদ ইসলামের সন্তান কে বলেছেন? চৌধুরী রহমত আলী, মোহাম্মদ ইকবাল, ইউসুফ হোসেন, সৈয়দ আহমেদ। সঠিক উত্তরটি হল সি, ইউসুফ হোসেন। 16 নম্বর প্রশ্নটি হল নানকের শিষ্যরা ভজন কি ভাষায় প্রচার করেন? পাঞ্জাবি ভাষায়, গুরুমুখী ভাষায়, মারাঠি ভাষায়, গুজরাটি ভাষায়। সঠিক উত্তরটি হল বি, গুরুমুখী ভাষায়। 17 নম্বর প্রশ্নটি হল কোন আইন বলে ভারতে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস চালু হয়? 1835 সালে ভারত শাসন আইন, 1909 সালে ভারত শাসন আইন, 1892 সালে ভারত শাসন আইন, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, 1835 সালের ভারত শাসন আইন। 18 নম্বর প্রশ্নটি হল আইনস্টাইন, মাদাম রোলা এবং রুজভেল্ট কোন মামলার বিরুদ্ধে মুখ খুলেছিলেন? আলিপুর বোমার মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, মিরাট ষড়যন্ত্র মামলা। 19 নম্বর প্রশ্নটি হল প্রথম লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, রাসবিহারী বসু। সঠিক উত্তরটি হল ডি, রাসবিহারী বসু। 20 নম্বর প্রশ্নটি হল বাংলার কোন শাসক বেদ ও স্মৃতিপুরাণে গভীর জ্ঞানী ছিলেন? গোপাল, মহিপাল, বল্লাল সেন, লক্ষণ সেন। সঠিক উত্তরটি হল সি, বল্লাল সেন। 21 নম্বর প্রশ্নটি হল যে 1868 খ্রিস্টাব্দে শিবাজিকে রাজা উপাধি দেন? আকবর, বীরবল, ঔরঙ্গজেব, শাহজাহান। সঠিক উত্তরটি হল সি, ঔরঙ্গজেব। 22 নম্বর প্রশ্নটি হল বাংলাদেশের গণপরিষদের প্রথম বৈঠক কত খ্রিস্টাব্দে বসে? 1972 সালের 10 এপ্রিল, 1971 সালের 10 এপ্রিল, 1970 সালের 10 এপ্রিল, 1973 সালের 10 এপ্রিল। সঠিক উত্তরটি হল এ, 1972 সালের 10 এপ্রিল। 23 নম্বর প্রশ্নটি হল বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুর রশিদ, বরকত আলী, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল বি, মৌলানা আব্দুর রশিদ। 24 নম্বর প্রশ্নটি হল বাংলাদেশ গণপরিষদ গঠনের কথা কে প্রথম বলেন? মৌলানা আব্দুর রশিদ, সালাম আলী, বরকত আলী, মুজিবুর রহমান। সঠিক উত্তরটি হল ডি, মুজিবুর রহমান। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল দক্ষিণ ভারতের তাজমহল কাকে বলে? মাদুরাই মন্দির, হাম্পি গুহা, বিবি কা মাকবারা, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল সি, বিবি কা মাকবারা।